গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো আলু সোয়াবিন আর পেঁপে দিয়ে তরকারি। আলু সোয়াবিন পেঁপে দিয়ে তরকারি কে কে খেয়েছো এভাবে একবার অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিভাবে বানাচ্ছি তোমরা অতি অবশ্যই সেইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। চলো বন্ধুরা, কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের বলে দিই। তার জন্য আমি দেখো 1 প্যাকেট সোয়াবিন নিয়ে নিয়েছি, গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, খুব ভালো মতন ভিজে গেছে। আমি চিপে তুলে নেবো। আলু আর পেঁপে একসাথে কেটে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন আর একটা তেজপাতা। এখানে নিয়ে নিয়েছি নুন, হলুদ আর চিনি আর জিরে গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো মানে কড়াইয়ে হালকাভাবে নেড়ে নিয়েছি, একদম খুব ভালো নয়। ধনে, তার গরম মশলা মানে লং, এলাচ, দারচিনি, মেথি, মৌরি, এগুলো আমি হালকাভাবে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি দেখো। আর এখানে নিয়ে নিয়েছি রোজকার মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ঝালটা যেরকম খাবে সেরকম। পেঁয়াজটা আমি দুভাবে ব্যবহার করব। চলো বন্ধুরা, এবারে আমি এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিই। দেখো বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। আর সোয়াবিনটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার প্রথমে আমি একটু সোয়াবিনটাকে একটু হালকাভাবে ভেজে নেবো, যাতে একটু কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে। দেখো বন্ধুরা, সোয়াবিনটা তুলে নিলাম। তারপর কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে আমি আলু আর পেঁপেটাকে একটু ভেজে নেব। ততক্ষণে এটা ভাজতে ভাজতে মশলাটা নামিয়ে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা, আলু আর পেঁপেটা আমি হালকাভাবে ভেজে তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজ সবটাই দিইনি, পাতিনি, কিছুটা বেটে নিচ্ছি, কিছুটা গোটা গোটা রেখে পেঁয়াজটাকে এবারে আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো শুকনো মশলাগুলো। শুকনো মশলাটাকে এই পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা। দেখো বন্ধুরা, মশলাটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে একদম সম্পূর্ণভাবে কষানো হয়ে যাবে আর গন্ধ থাকবে না। আর দিয়ে দিচ্ছি, আমি টমেটো ব্যবহার করলাম না, আমি তার পরিবর্তে সস দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টমেটোটা ব্যবহার করতে পারো। আমি 2 চামচ মতন সস দিয়ে দিলাম। এবার সসটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো আর কষানো হয়ে যাবে। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আলু, পেঁপে আর সোয়াবিন দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। যারা পেঁপে খেতে চায় না বা সোয়াবিন খেতে চায় না তাদের জন্য বিশেষ করে এইভাবে বানিয়ে দেবে, দেখবে রুটি, পরোটা, ভাত সবেতেই ভালো লাগবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে একদম সিমে খুব ভালো করে রান্নাটা করে নিয়েছি। একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে। তোমরা যদি চাও একটু গ্রেভি খাবে তাহলে একটু সামান্য জল দিয়ে নেবে। আমি একটু গায়ে মাখা মাখাই চাই। আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, পেঁপে দিয়ে সোয়াবিনের তরকারি আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।